नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री। आज के एकटी जातकेर हाथ निये आलोचना करब। देखुन जातकेर हाथ आलोचना करार आगे जातकेर हाथेर गठनटा सबार आगे देखते हय। हाथेर जे गठन एटा खूब एकटा बेशी चौको नय, जे एकटा चौको हाथेर गठन सेइभाবে नय, एकटु हालका लम्बाटे एबं हालका चौकोटे गठन आछे। आंगुलगुलो यथेष्ट लम्बा लम्बा ठीकई आछे, किन्तु आंगुलेर माझे एखाने जे ग्याप सेगुलो थाकाटा किन्तु भालो ना। हाथेर यदि रेखा आलोचना करी, आयु रेखा यदि देखी, हाथेर आयु रेखा एखान थेके एसे सुंदरभावे एइभावे आछे, ताई आयु निये कोनो रकम भयभीति पाওয়ার कोनो सम्भावना सेइभावे देखते पाচ্ছি ना। आयु रेखा मोटामुटी ठीक आछे, किछु उन्नतिकर रेखा आछे। এটা মোটামুটি 50 এবং 50 থেকে 60 এর মধ্যে কিছু ভাগ্য উন্নতি বা একটু ভালো জায়গার যোগ আছে, ভাগ্য উন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি মস্তিষ্ক রেখা দেখি, মস্তিষ্ক রেখা কিন্তু এইখান থেকে এইভাবে একটু ঢেউ খেলানো হয়ে আছে। মস্তিষ্ক রেখা যদি ঢেউ খেলানো হয়ে থাকে তাহলে কিন্তু একটু ব্রেনে বা হঠাৎ করে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া বা একটু জানা জিনিসও ভুলে যাওয়া মাঝে মাঝে এটা কিন্তু লক্ষ্য করা যাবে। স্ট্রাগল জাতককে প্রচুর করতে হবে, এখান থেকে স্ট্রাগল রেখা আছে, স্ট্রাগল করেই কিন্তু জাতকের উন্নতি হবে, কিন্তু স্ট্রাগল ভীষণভাবে করতে হবে। যদি ভাগ্য রেখা বলে থাকি, ভাগ্য রেখা এখান থেকে এইভাবে কেটে কেটে উঠেছে, মানে যখন যখন আপনি কর্ম করবেন তখন তখন ভাগ্যের সুফল কিন্তু পাবেন, যখন কর্ম করবেন না তখন ভাগ্যের সুফল কিন্তু পাবেন না। হাতে যদি বৃহস্পতি স্থান দেখি, বৃহস্পতি স্থানে এখানটাতে একটা চতুর্ভুজ নির্দেশ করেছে। চতুর্ভুজ বৃহস্পতি স্থানে অবশ্যই ভালো, নিজস্ব গৃহ, নিজস্ব বাড়ি, সম্পত্তি এগুলোকে নির্দেশ করে থাকে। হাতে যদি হৃদয় রেখার অবস্থান দেখে থাকি, হৃদয় রেখা আপনার কিন্তু একটু খারাপ অবস্থায়, একটু না অনেকটাই খারাপ অবস্থায় আছে। হৃদয় রেখা দেখতে পাচ্ছেন, হৃদয় রেখা এখানটাতে ভাঙা এবং শাখা এইভাবে গেছে। হৃদয় রেখাটা একটু ফ্যাটি হয়ে কিন্তু অবস্থান করছে এবং এইভাবে শাখা রেখা গেছে। এখানটাতে হৃদয় রেখাতে একটু ত্রিশূল অবস্থান করেছে। আপনি অত্যাধিক বেশি ভালো মানসিকতার মানুষের পরিচয় দেন, অত্যাধিক বেশি ভালো সবার কাছে সাজার চেষ্টা করেন, যার জন্য কিন্তু আপনার লাইফে প্রবলেম। অত্যাধিক ভালো হলে কিন্তু আপনার ভালো এবং ভালো আচরণ বা ভালো স্বভাবের সুযোগ কিন্তু মানুষ কিন্তু আপনাকে নেবে। যদি শনির স্থানটা বলে থাকি, আঙুলে এইখানটাতে কিন্তু অনেকটাই গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে হাতে টাকা পয়সা অর্থ যখনই আসবে সব সময়তে আপনি মনে করবেন যে এটা কিভাবে খরচা করব, এটা করব, সেটা করব, এইভাবে কিন্তু টাকা পয়সা খরচা করার প্রবণতা কিন্তু আপনার মধ্যে বেশি দেখা যাচ্ছে। আর একটা জিনিস মারাত্মক আরেকটা রেখা, এই যে শনির আড়ি রেখা, এই আড়ি রেখা থাকার জন্য কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। মানে যে কোনো আপনি কর্ম করবেন সেই কর্মের কিন্তু একটা বাধা আর বাধা আর বাধা। রবি রেখার যদি দেখি, রবি রেখা আপনার যে রবি রেখা এইভাবে আছে। দেখুন, একটা ভালো চাকরি বা একটা ভালো জব পেতে গেলে রবি রেখা থাকাটা কিন্তু খুব জরুরি। এইভাবে যদি বড় রবি রেখা, একদম সুন্দর রবি রেখা থাকে তাহলে কিন্তু একটা ভালো সরকারি চাকরির কিন্তু নির্দেশ করে থাকে। রবি রেখা যেটা আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি, রবি রেখাটা দেখতে পাচ্ছেন এইখানে এরকম আছে, দিয়ে আবার এখানে আছে কিছু আড়ি রেখা রবি রেখাকে কিন্তু ক্রস করেছে। এইভাবে কিছু আড়ি রেখা রবি রেখাকে ক্রস করেছে, যেটা নির্দেশ করছে হাতে যখন রবি রেখার উপরে যখন আড়ি রেখা এইভাবে ক্রস করে যাবে তখন কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে একটা বাধার সম্মুখীনে পড়তে হবে, বা চাকরি যদি পেয়েও থাকেন তাহলে সব সময়তে একটা ডিসস্যাটিসফ্যাকশনে আপনি কিন্তু ভুগবেন। ঠিক আছে, কারণ চাকরিটা মনের মতন কখনোই হবে না। মানে চাকরি থেকে যে একটা সন্তুষ্টি যেটা আসে, মানুষ চাকরি পায় যে বলে যে না আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি, জীবনে ভালো জায়গায় যেতে পেরেছি, সেই ভাবটা কিন্তু কখনোই আসবে না। তাই আপনাকে যেটা করতে হবে, রবির জন্য একটা প্রতিকার অবশ্যই করতে হবে, শনির আড়ি রেখার জন্য মাস্ট একটা করতেই হবে, কারণ সব জায়গাতে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হতে পারে। ঠিক আছে, তাই আপনাকে যেটা বলছি যে আড়ি রেখা, শনির আড়ি রেখার প্রতিকার করতে হবে। মস্তিষ্ক রেখাও কিন্তু আপনার যদি আমি দেখি, মস্তিষ্ক রেখাও কিন্তু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মস্তিষ্ক রেখা দেখছেন, মস্তিষ্ক রেখা এইখানটাতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মস্তিষ্ক রেখা আমি যেটা বলছিলাম, মস্তিষ্ক রেখা এইভাবে এসেছে এবং এইভাবে গিয়ে এরকমভাবে একটা জব সাইন করেছে। মস্তিষ্ক রেখা ঢেউ খেলে তো গেছেই এবং একটা জব সাইন করেছে। দেখুন, কোনো রেখার ওপরে
জব সাইন থাকা কিন্তু কখনোই ভালো নয়। জব থাকলে কিন্তু মস্তিষ্কের বিভ্রাট ঘটে, একই জিনিস বারবার ভাবা, ঘুরিয়ে ঘুরিয়ে একই জিনিস, কোনো জিনিস যদি আপনি ভাবতে বসে যান সেটা একই জিনিস মনের মধ্যে বারবার ভাবতেই থাকেন। মস্তিষ্কের বিভ্রাট, জব চিহ্ন কখনোই ভালো চিহ্ন নয়, বিশেষ করে মস্তিষ্ক রেখা, আয়ু রেখা, সে যে রেখার উপরেই থাকুক না কেন, কোথাও জব চিহ্ন ভালো নয়। আর আপনার মস্তিষ্ক রেখার উপর এরকম জব চিহ্ন সাইন করেছে। মস্তিষ্কের বিভ্রাট, অনেক সময় জানা জিনিস ভুলে যান, একই কথা বারবার চিন্তা করেন, এই জিনিসটা কিন্তু আপনার হয়ে থাকবে। যদি অন্যান্য গ্রহদের অবস্থান দেখি হাতে, তাহলে যদি দেখি আপনার এখানটাতে এই যে শুক্র দেখতে পাচ্ছেন, শুক্র আপনার কিন্তু খুব ডাউন হয়ে আছে, এবং শুক্রতে এই জায়গাগুলোতে ভাঁজ চামড়া গুটিয়ে যাচ্ছে, অত্যাধিক শুক্র খারাপ হয়ে গেলে কিন্তু এরকম হয়। আর একটু ডিপ্রেশন করছেন, ভীষণভাবে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন যে ভালো চাকরি বা এইসব পাবো কি না। দেখুন, চাকরি ভালো পেতে গেলে, চাকরি কম্পিটিটিভ যে এক্সামগুলো বা সেটা নিয়ে পড়াশোনাটা কিন্তু খুব জরুরি হয়। চন্দ্রের জায়গাটাও কিন্তু খুব ছোট হয়ে অবস্থান করছে, তাই বিশাল খুব বেশি আবেগ, কল্পনা শক্তি, আবেগের মধ্যেই আপনি সবসময় থাকেন। তবে কিছু জিনিস ভালোও আছে হাতে জুম করে দেখাচ্ছি। যেমন এখান থেকে কিছু ঊর্ধ্বগামী রেখা উঠেছে, এই রেখাগুলো ভালো রেখা। হাতে যখনই কোনো ঊর্ধ্বগামী রেখা থাকবে সেই রেখা অবশ্যই আপনাকে ভালো ফল দিয়ে থাকবে কিন্তু। আর হাতে আমি দেখি যেটাকে ঈশ্বর প্রদত্ত রেখা বা যেটাকে সিক্স সেন্সকেও আমরা বলে থাকি, বা ক্রস যেটাকে অ্যাকচুয়ালি বলে থাকি, সেই ক্রসটা কিন্তু আপনার ইনকমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখানটাতে এইটুকু মাত্র আছে, তাই এখনও ভাবে সেই রকম এইটাকে বলা হয় ঈশ্বর প্রদত্ত রেখা, এখনও কিন্তু আপনার তৈরি হয়নি। যখন এই রেখাটা আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি, যখন এই রেখাটা এইভাবে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, ঠিক আছে, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার সাথে যখনই যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই ক্রসের বেনিফিট পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন ভাই আমি কি বলছি। এই বেনিফিটটা কিন্তু আপনি এখনও পর্যন্ত পাবেন না। যদি ভবিষ্যতে এই রেখাটা এক হয়ে যায় মস্তিষ্কর সাথে হৃদয় রেখা এবং যদি যুক্ত হয়, তবেই কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন। আপনার হাতগুলো আমি পাল্টে দেখব, ঠিক আছে, যে আপনি পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানটাতে আপনার রেখা কিন্তু বিবাহ রেখা, যদি দেখে থাকি দুটো বিবাহ রেখা দেখাচ্ছে। দেখুন আপনার হাতে কিন্তু মাঙ্গলিক দোষও ক্রিয়েট করছে, এবং জন্মছকটাও দেখব। দুটো বিবাহ রেখা কখনোই ভালো নির্দেশ করে না। দুটো বিবাহ রেখা থাকলে দেখবেন অনেক সময় যে বিবাহ একটা ভালো হ্যাপি ম্যারেজ লাইফে যদি পরিণত না হয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়া বা জীবনসাথী ছেড়ে চলে যাওয়ার এটাই যোগ কিন্তু নির্দেশ করে। আর দুটো বিবাহ রেখা আপনার হাতে কিন্তু একদম ডিপলিভাবে নির্দেশ করছে। অনেকজনের হাতে বিবাহ রেখা থাকে, যাদের বিবাহ রেখা এইভাবে ঝুঁকে যায় হৃদয় রেখার দিকে, তখন কিন্তু সেইখানে সঙ্গী বিয়োগ বা স্বামী স্ত্রী বিয়োগ, ছেড়ে চলে যাওয়া। আবার কারোর হৃদয় রেখা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়, এটাতে বিয়ে না করার মানসিকতা চলে আসে। আবার কারোর বিবাহ রেখা এইভাবে যায়, দিয়ে দুটি শাখা রেখা এরকমভাবে বেরিয়ে যায়। এই বিবাহ রেখাটা কিন্তু খুব মারাত্মক বিবাহ রেখা, কারণ একটার সাথে বিবাহ সম্পর্কে যুক্ত হওয়ার পরেও একটা বাইরে আর একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়। এরকম ওয়াই সাইন করলে বিবাহ রেখাতে বা কাটা চামচের মতন সাইন করলে কিন্তু এটা নির্দেশ করা যায়। কিন্তু আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি দুটো বিবাহ রেখা আছে। আমি বিবাহর স্থানটাও পাল্টে দেখব। দেখতে পাচ্ছেন আপনার হাতে এই যে বিবাহ রেখা, আমি জুম করেছি, এই যে এইটা একটা বিবাহ রেখা, দুটি বড় বড় বিবাহ রেখা। এই দুটি বড় বড় বিবাহ রেখা যখন ডিপভাবে থাকে, তখন কিন্তু এটা ভালো নির্দেশ করছে না। জীবনসাথী হয়তো বিয়ের পরে হয়তো জীবনসাথীর সাথে বন্ডিং না হওয়া বা এমন কোনো তৃতীয় ব্যক্তির লাইফে ইন্টারফেয়ার করার কারণেও কিন্তু বিবাহ ভেঙে যাওয়া বা দুটো বিবাহর যোগ দেখায়। তবে যে দুটো বিবাহ আছে বলে যে যদি হবে সেটা নয়। বিয়ে যখন করবেন অবশ্যই জটক বিচার মিলিয়ে বিয়ে করবেন, কারণ বিয়ে এমন জিনিস, সারা জীবন যার সাথে আপনি সংসার করবেন, থাকবেন, সেই জীবনসঙ্গীকে কিন্তু আপনাকে বুঝতে হবে কেমন। তাই জটক বিচার, অষ্টকূট ওইটাকে অবশ্যই মিলিয়ে নেবেন। শত্রুর জায়গাটা যদি হাতে দেখি, দেখুন মঙ্গলের এখানে কিন্তু একাধিক এই ছোট ছোট রেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছি, মঙ্গলের অবস্থানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। শত্রু, পার্মানেন্ট শত্রুর যোগ আপনার কিন্তু থাকবে। সব সময় একটা ছায়ার মতন শত্রু, গুপ্ত শত্রু থাকার কিন্তু সম্ভাবনাও হাতে দেখতে পাচ্ছি। যদি কেতুর স্থান দেখে থাকি, এখান থেকে কেতুর স্থানে কিন্তু একটা খুব ভালো সিম্বল, এটাকে বলা হয় ত্রিভুজ সিম্বল। কেতুর স্থানে যখন কোনো ত্রিভুজ সিম্বল থাকে, তখন কিন্তু সেই ব্যক্তি
মানে লটারি ইনকাম বা ফটকা ইনকাম, হঠাৎ করে কোনো সম্পত্তি যেটা খুব কম কম দাম বা একটা টাইমে অনেক বড় মানে বিশাল দাম ছিল, হঠাৎ করে সেই দামটা পড়ে গিয়ে খুব অল্প দামে হয়ে গেল, এগুলো কিন্তু কেতু দিয়ে থাকে। মানে হঠাৎ করে সম্পত্তি ক্রয় করা বা ফটকা ইনকাম, লটারি, শেয়ার মার্কেট, কেতু কিন্তু এগুলো দিয়ে থাকে। আমি আপনার অন্যান্য হাতগুলোও দেখব, সঙ্গে থাকুন। দেখুন আপনার হাতের উপরের পোর্শনটা পাঠিয়েছেন, উপরের পোর্শনটা কিন্তু হাতের যেগুলো দেখছি, দেখুন আপনার হাতের নখগুলো কিন্তু এগুলো একটা শিল্পী সুলভ হাতের মতন লক্ষণ। মানে শিল্পী, খুব নিখুঁত কাজ করতে আপনি ভীষণ ভালোবাসবেন, আর ভীষণ দয়া মায়া আপনার মধ্যে থাকবে, কিন্তু অন্যের জন্য দয়া মায়া এটা কিন্তু থাকবে। এবং শিল্পী সুলভ হাত, মানে বেশ সুন্দর লেখা। শিল্পী সুলভ হাত মানে কেমন হয়, হাতের লেখা খুব সুন্দর গুছিয়ে লিখতে ভালোবাসেন, বা আঁকা উকি বা যে কোনো শিল্পী সুলভ নিপুণ কাজে কিন্তু আপনার হাতটা কিন্তু বেশ এরকম হাত কিন্তু দেখাচ্ছে। যদি কোনো নিপুণ বা শিল্পী সুলভ কাজের সাথে যুক্ত হতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। দেখুন আপনার বাঁ হাতটা নিয়ে এসেছি। বাঁ হাতের একটা জিনিস লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন বাঁ হাতের এই আয়ু রেখা, মানে বাঁ হাতটা অ্যাকচুয়ালি স্ত্রী রেখা হিসাবে আলোচনা করে থাকি। বাঁ হাতে আয়ু রেখা কিন্তু আপনার দুর্বল আছে, মস্তিষ্ক রেখা মোটামুটি বাঁ হাতে ভালো আছে, হৃদয় রেখাও একটু ডিস্টার্ব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক রেখা, যখন হৃদয় রেখা থেকে একাধিক শাখা রেখা নিম্নগামী হয়ে যায়, ফ্যামিলির দ্বারা শোষিত হয়। এখানে শনির আড়ি রেখা তৈরি হয়েছে, এবং বাঁ হাতে রবি রেখা কিন্তু সেইভাবে না, খুব হালকা সেইভাবে নয়। যদিও এটা মানে এটাকে আমরা স্ত্রীর হাত বলে গণনা করে থাকি, তবে বাঁ হাতেও কিন্তু চন্দ্রের স্থানটা অনেক ছোট হয়ে আছে, ভাগ্যরেখা একদম সুতোর মতন উঠেছে। বাঁ হাতটা স্ত্রীর হাত, তাই আপনার সেইভাবে অতটা ইম্প্যাক্ট পড়বে না, তবে সঙ্গে থাকুন। বাঁ হাতের ম্যারেজ লাইনটাও দেখব। দেখুন আপনার বাঁ হাতের যে ম্যারেজ লাইনটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটাতে তিনটে রেখা আছে, এবং একটা রেখা এইভাবে গিয়ে একটা রেখা এইভাবেই চলে গেছে। এইরকম তিনটে একদম ডিপ রেখা কখনোই হাতে ভালো ইন্ডিকেট করছে না। তাই আমি বারবার আপনাকে বলবো, যখনই আপনি বিয়ে করবেন অবশ্যই জটক বিচারটা করিয়ে নেবেন, কারণ এটা কিন্তু ভালো সংকেত দিচ্ছে না হাতে। সঙ্গে থাকুন, আপনার জন্মছকটাও আলোচনা করব। দেখুন আপনার জন্মছকটা নিয়ে হাজির হয়েছি। আপনার কন্যা রাশি এবং মীন লগ্ন, কন্যা রাশি এবং মীন লগ্ন। দেখুন লগ্নে কিন্তু এখানে শনি কেতু বসে আছে, যেটা কিন্তু একটা গুপ্ত শত্রুকে নির্দেশ করছে। মানে সব সময় একটা ছায়ার মতন গুপ্ত শত্রু কিন্তু আপনার থাকবেই। এবং লগ্ন থেকে যদি দেখি 1 2 3, তৃতীয় স্থানে শুক্র অবস্থান করছে, চতুর্থ দেখতে পাচ্ছেন চতুর্থ স্থানে মঙ্গল। চতুর্থ স্থানে মঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে। চতুর্থ স্থান এমন একটা স্থান যেখানে তৃতীয় ব্যক্তি আপনার জীবনে ভীষণভাবে ইন্টারফেয়ার করবে। তৃতীয় ব্যক্তি কেমন, সেটা মানে নারী রিলেটেড, সে আপনার মা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে। মানে আপনি যাই করবেন না কেন, সব সময়তে তাদের ইন্টারফেয়ার্স কিন্তু আপনার লাইফে কিন্তু থাকবে। তাই চতুর্থ স্থানে মাঙ্গলিকটা খুব খারাপ, বিশেষ করে বৈবাহিক জীবন, মানে বিয়ের পরে। আপনি হয়তো এখন বুঝতে হয়তো সেভাবে পারছেন না, তবে বিয়ে যখন করবেন তখন কিন্তু এই চতুর্থ স্থানের মাঙ্গলিকটা আপনাকে ভীষণভাবে আপনার বৈবাহিক ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে। পঞ্চম স্থানে যদি দেখি রবি এবং বুধ, এটা বুধাদিত্য যোগ তৈরি করছে, তবে বুধ এখানে কিন্তু দগ্ধ হয়ে গেছে। তাই সেইভাবে কিন্তু বুদ্ধির মাঝে মাঝে আমি বললামই হাতে ব্রেন লাইনেও ডিস্টার্ব আছে, এইখানটাতেও ডিস্টার্ব আছে, তাই বুদ্ধির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখুন সপ্তম স্থানে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে। দেখুন সপ্তম স্থানে যদি রাহু দৃষ্টি দেয়, জীবনসাথী 1 2 3 4 5 6 7, সপ্তম স্থানে যদি রাহু দৃষ্টি দেয়, তার জীবনসাথী কিন্তু একটা ছেড়ে চলে যাওয়ার কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যায়। এবং রাহু চন্দ্র এখানটাতে চন্দ্রগ্রহণ যোগও তৈরি করেছে, তাই জীবনসাথী ছেড়ে চলে যাওয়ার একটা যোগ এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টম, নবম, দশম স্থানে এখানে বৃহস্পতি কিন্তু আপনার এখানে বক্রী হয়ে অবস্থান করছে। যদিও এটা বৃহস্পতির নিজস্ব ঘরে বৃহস্পতি বসে আছে, তবুও কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছে। তাই যে বৃহস্পতির খুব যে একটা ভালো ফল আপনি পাবেন সেটাও নয়। বুঝতে পেরেছেন? আপনার কিন্তু কন্যা রাশি, মীন লগ্ন। অন্যান্য জন্মছকগুলো দেখব। দেখুন বর্তমানে আপনার কিন্তু বৃহস্পতির মহাদশা চলছে, যেটা 1/6/2021 ঢুকেছে এবং 1/6/2037 পর্যন্ত চলবে। তাই বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে। তাই যদি পারেন তাহলে পোখরাজ ধারণ করতে পারেন। আর তার সাথে আপনার যেটা মহাদশা চলছে, মহাদশার সাথে যেটা চলছে সেটা দেখি। বৃহস্পতির সাথে শনি চলছে,
শনি কিন্তু আপনার ভালো নাই, ঠিক আছে, বৃহস্পতির সাথে শনি চলছে। এই টাইমটা কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে, বাধার মধ্যে সম্মুখীন হতে পারেন 20/7/2023 থেকে 30/1/2026, ঠিক আছে, এই টাইমটা। তারপরে আপনার শুক্রের দশাটা ঢুকবে 14/4/2029 থেকে 13/12/2031 পর্যন্ত। এই টাইমটাতে একটা বিয়ের জন্য একটা ভালো সময় আছে, যদি বিয়ে করতে চান এই শুক্রের দশাতে করতে পারেন। তারপরে রবি ঢুকবে, রবি আপনার এই টাইমটাতে ভালো চাকরি বা জবের একটা কিন্তু যোগ আসবে এটা 2031 থেকে 1/10/2032 পর্যন্ত। নবাংশ কুণ্ডলিটা যাব আপনার, দেখুন নবাংশ কুণ্ডলী যদি দেখে থাকি, নবাংশ কুণ্ডলী মানে হচ্ছে এটাকে জীবনসাথী কুণ্ডলী বলা হয়। যদি নবাংশ কুণ্ডলী দেখি লগ্ন থেকে 1 2 3 4 দেখতে পাচ্ছেন 4 নম্বর, এখানে 4 নম্বর ঘরে নবাংশ কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং শনি মঙ্গল একসাথে বসে আছে। মাঙ্গলিক দোষটা ভাই আগে আপনাকেই বললাম 4 নম্বর স্থানে মাঙ্গলিক দোষ কখনোই ভালো নয়। এখন হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, তবে বিয়ের পরে কিন্তু এর প্রভাবটা কিন্তু ভীষণভাবে কিন্তু তৈরি হয়। তাই মাঙ্গলিকটা অবশ্যই কাটিয়ে নেবেন এবং জোটক বিচার করে বিয়েটা করবেন। আশা করি আপনি সব বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ফোন করার টাইম হচ্ছে সকাল 6টা থেকে সকাল 7টার মধ্যে ফোন করবেন, অথবা রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ফোন করবেন। ফোন করার এই দুটো টাইম, কারণ তার মাঝে অনেক চেম্বার থাকে, অনেক ভিডিও করতে হয়, তখন হয়তো ফোন বন্ধ থাকে, তাই উত্তর হয়তো দিতে পারবো না। তাই ফোন করার টাইম যদি পারেন সকালবেলার দিকে ফোন করবেন, ওই টাইমটা অনেক বেটার হয়, সুস্থভাবে কথা বলা যেতে পারে। তাহলে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।